জাতিসংঘের কাছে মানবাধিকার লঙ্ঘনের সুস্থ তদন্ত চাইলেন নাহিদ। ছাত্র জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুস্থ তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার 25 আগস্ট সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোবেনের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অনেক ত্যাগের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। সর্বস্তরের জনগণকে আমরা সাথে পেয়েছি। এই অভ্যুত্থানের মাধ্যমে দেশবাসীর প্রতি আমাদের কিছু প্রতিশ্রুতি তৈরি হয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনা ধরে রেখে জাতীয় ঐক্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এই উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামো সংস্কার, আন্দোলনে আহত নিহতদের পরিবারকে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী সুবিধা দেওয়া এবং আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সুস্থ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা, এই তিনটি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরো বলেন, পুরো সময়টা জাতিসংঘ ও হিউম্যান রাইটস সংগঠনগুলো আমাদের সাথে ছিল। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে পূর্বেই আশঙ্কার কথা জানিয়েছিলাম যে বিগত সরকার চূড়ান্ত ক্র্যাক ডাউনের দিকে যাবে। পরে সেই ঘটনাটি ঘটেছে। আমরা চাই জাতিসংঘের অধীনে সুস্থ তদন্তের মাধ্যমে বিশ্ববাসী জানুক আন্দোলনের এই সময়ে বাংলাদেশে কি কি ঘটেছে, আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি কতটা নৃশংস ছিল বিগত আওয়ামী লীগ সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের এশীয় প্রশান্তীয় মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোবেন অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণেরা গণতন্ত্র মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অনুপ্রাণিত হয়েছেন। এই ঘটনাটিকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি। সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা সর্বরকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান রোরি মুঙ্গোবেন। প্রতিনিধি দলের অপর সদস্য আন্দোলনের সময় সুসংগঠিত ঘটনাগুলোর তথ্য প্রমাণ সংস্করণ করার জন্য আইন, স্বরাষ্ট্র এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে তদন্তে এই প্রমাণগুলো কাজে লাগানো যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিপি প্ল্যাটফর্মে আগের সরকারের মতো পর্যবেক্ষণের নামে নিয়ন্ত্রণ না করার অনুরোধ করেন। প্রয়োজনে এই বিষয়ে অভিজ্ঞদের সরকারের সাথে কাজ করার জন্য প্রেরণ করাও অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশের যুব সমাজের খেলার প্রতি আগ্রহ রয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ক্রীড়া অঙ্গনকে সর্বস্তরে দুর্নীতি করেছে। আমাদের সরকার ক্রীড়া অঙ্গনকে দুর্নীতি ও রাজনীতি মুক্ত করার কাজ করেছে। তিনি বলেন, দেশে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্টার ৮৫০০টি যুব সংগঠন বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরন্তর কাজ করে যাচ্ছে। এই উপদেষ্টা আর বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর তাজ ঋণ পেশন এবং রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহতদের সাথে আলোচনা করা হয়েছে। দেশের অর্থনৈতিক সচল রাখতে অন্যতম হাতিয়ার আমাদের শ্রমিকরা, কিন্তু আমাদের শ্রমিক ভাইরা তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে বঞ্চিত। তাদের অধিকার নিশ্চিত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। তাদের জীবন মান উন্নয়নে আমাদের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে দপ্তরের প্রতিনিধি দলকে সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।